সাপে কামড়ালি আমরা বেশিরভাগ ওজার কাছে যাই, আমরা হাসপাতালে যাই না। মানে আতঙ্কের ভিতরে সবাই থাকে। সমস্যা বিরাট মনে করতেছি যে আমাদের কোনো সমস্যা হলে গরু বাছুর মানে সব কিছুর পরে আমাদের কামড়ালে মানুষ মারা যাবে। এই মাঠে এখন ভয়ের ভিতরে আছে মানুষ, সবাই মানে আতঙ্কের ভিতরে সবাই থাকে, সব কিছু মনের ভিতর সবারই ভয় থাকে। ভয়, সাপের ভয় কার না থাকে, সাপের ভয় সবারই থাকে। আমার ছেলে বললো যে 2 মিনিট টিকতেছে না, কামড়ার পরে 2 মিনিট লাশ, মানে 2 মিনিটের ভিতর মারা গেছে। আমাদের এখানে এখনো নড়াইল ডিস্ট্রিক্টে দেখা যায়নি, কারণ আমরা ধুলা সাপ তো মাঠে দেখি, বড় বড় ধুলা সাপ, আমাদের ঘের আছে সে বড় বড় ধুলা সাপ, কিন্তু এখন ওই ধরনের হলে এখন ওরা বলে দাবড়াও কামড়াচ্ছে। তাই আমার ছেলে ঢাকায় রয়েছে, তো ঢাকার থেকে ফোন দিছিল, বললো যেন একটু মাঠে ঘাটে একটু সাবধানে যেন থাকে। এখন চেষ্টা করতে হবে তাদের মারার প্রতিক্রিয়া বেরোতেই হবে, যে কোনো একভাবে বেরোয়, তারপরে না হলে তো মানুষের বিরাট বিপদ। এ সাপ আমাদের সইও পড়িনি, আর আমরা এখনো দেইনি বলে এই জন্য আমরা এখনো মাঠে টাটে আসতে পারি, সমস্যা নিয়ে চিন্তায় আছি। ওই যে সব বৈদ্যরা আসে, আইসে টাইসে ওই যে নাম্বার টাম্বার বিভিন্ন জায়গায় দিয়ে যায়, সেই নাম্বারগুলো আছে, দেওয়া আছে, সাপুড়িয়ে গিয়ে ওরা গিয়ে খবর দিলে দেওয়া আছে, 20 নামাজ চিল্লি নামাই না নামালি গেল ছেলে মারা, হসপিটালে সেরকমটা যাওয়া পড়ে। আমরা এই যে বই নিংড়েতে আসি, ধান কাটতে আসি, এখন ওই যে তো আর একজন বলতে হবে, মোবাইল করে আনতে হবে, সেইভাবে ছাড়া তো রক্ষা নেই। এখন সে যেভাবে একটা চিন্তা ভাবনা করতে হবে। আমরা দেখা যাচ্ছে ওই ওজার কাছে নিয়ে যাব, বান্ধন দেবো, দিয়ে ওজার কাছে নিয়ে যাব, 20-30 নামাতি পারলে নামাবে। হসপিটালে যাওয়া যাবে, হসপিটালে গেলে তো সাপের নাম বলতে হয় যে কী সাপে কামড়াইছে, সেইভাবে তারা ওষুধ ফাদ নিয়ে দেয়। আমরা দেখা যাচ্ছে সাপ দেখতে পারলাম না, কীভাবে কামড়াইছে, বুঝেছেন, কী সাপে কামড়াইছে, এগুলো তো না দেখতে পারলে হবে না। বেশিরভাগ সাপে কামড়ালি আমরা বেশিরভাগ ওজার কাছে যাই, আমরা হাসপাতালে যাই না। এই ইঞ্জেকশনটা পাওয়া যায়, সে সংকেত আমরা জানি না বলে যাই না। এখন বর্তমানে এই যে সবজি লাগাইনি পড়তেছে, সবজি, তারপর একটু পরে মনে করেন তো কয়েকদিন পরে ধান ক্ষেত শুরু হবে, এইসব মানে বিভিন্ন কৃষিকাজ যা কাজ তাই মাঠে আসা লাগে। এখন দেখা যায় ওটা তো যদি সামনে মাথায় পড়ে তাহলে একবারে মেরিয়ে দিতে হবে। একবারে দেখা যায় যে আমাদের যখন ক্ষতি করবে, আমরা যখন তাদের হাতের কাছে পাবো, তখন সেটা আমরা চেষ্টা করবো মেরিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমরা নিজেদের বাঁচানোর জন্য আমরা অনেক কিছু চেষ্টা করবো। তখন তো আর পদক্ষেপ তো নেওয়ার কোনো লাইন থাকে না। হঠাৎ করে যখন দেখা যাচ্ছে যে আমাদের কামড় দিয়েছে, তখন দেখা যায় যে আমাদের 2 থেকে 1.5 মিনিট সময় পাবো, তার ভিতরে তো কোনো জায়গায় যোগাযোগ করা লাইন হয় না। কাজে হাসপাতালে সংবাদ দিতে হবে, ওদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, রাখলে দেখা যায় ওরা দ্রুত চলে আসবে, আসলে হসপিটালে নিয়ে যেতে হবে। এখনও আমাদের এখানে কারো কামড়ায়নি, যে সেই কারণে ধরে আমরা বলতে পারবো না যে ওটা জায়গায় পাওয়া যাবে কিনা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তবে আশা করি হসপিটাল যতক্ষণ সে জায়গায় পাওয়া যায়। নড়াইলে এখনো পর্যন্ত রাসেল ভাইপার দেখা যায় নাই, এবং এই যে ফেসবুকে রাসেল ভাইপার নিয়ে যে গুজবটা ছড়িয়েছে, এটা আসলে এই গুজবের প্রেক্ষিতে নির্বিচারে সাপ মারাটা ভালো হবে না। সাপ একটা নিরীহ প্রাণী, এরা আমাদের প্রকৃতিরই অংশ, এদেরকে মারা যাবে না। একটু সচেতন হতে হবে আমাদেরকে। যদি কাউকে সাপে কাটে তাহলে দ্রুত তাকে হসপিটালে নিতে হবে, অ্যান্টিভেনম দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই সচেতনতাটুকুই আমাদের জরুরি। এবং কেউ যদি খেতে কাজ করতে যায় তাহলে সে গামবুট পরে যেতে পারে, যদি কোথাও ঝোপঝাড় দেখে সেখান থেকে সেটা দেখতে হবে, একটু সচেতন হয়ে কাজটা করতে হবে, তাহলে সাপের কামড় থেকে রক্ষা পাওয়া যাবে। কিন্তু নির্বিচারে সাপকে হত্যা করা যাবে না। যদি কোথাও সাপ পাওয়া যায় আমাদের বন বিভাগে জানালে, আমাদের বন বিভাগে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনা আছে, সেখান থেকে লোক চলে আসবে, কিন্তু আপনারা দয়া করে কেউ সাপ মারবেন না। যদি কাউকে সাপে কামড়ায়, কোনোভাবেই আপনারা ওঝার কাছে যাবেন না, সরাসরি হাসপাতালে চলে যাবেন, নড়াইল সদর হাসপাতালে চলে যাবেন, ওখানে অ্যান্টিভেনম মজুদ আছে, আপনারা অ্যান্টিভেনম দেওয়ার ব্যবস্থা করবেন রোগীকে দ্রুত, তাহলে জীবন বাঁচানো সম্ভব হবে। সারা বাংলাদেশে রাসেল ভাইপার নিয়ে যে একটা আতঙ্ক তৈরি হয়েছে, বিশেষ করে কৃষকদের ক্ষেত্রে, কৃষি জমিতে যারা কাজ করে তাদের ক্ষেত্রে আতঙ্কের পরিমাণটা একটু বেশি। তা আমাদের নড়াইল জেলা কৃষি সমস্যা অধিদপ্তরের পক্ষ থেকে আমরা কৃষকদেরকে এই ব্যাপারে আশ্বস্ত করতে চাই, এটা নিয়ে আসলে আতঙ্কিত হওয়ার কোনো কিছুই নাই। কারণ সারা বাংলাদেশে কী পরিমাণ লোক আক্রান্ত হয়েছে সেটা দেখার বিষয়। শুধু আতঙ্কিত হয়ে কৃষিকাজ ছেড়ে দেওয়া, কৃষির মাঠে না যাওয়া, এটা আসলে কোনো বুদ্ধিমানের কাজ না। রাসেল ভাইপার এই সাপটি নিয়ে এখন অনেক বেশি আলোচনা হচ্ছে। সম্প্রতি বেশ কিছু রাসেল ভাইপার সাপ ধরা পড়ছে চরাঞ্চলে বিশেষ করে, এবং পদ্মা তীরবর্তী কিছু জেলায়। এমন না যে সারা দেশেই এটা ছড়িয়ে গেছে, এরকম তথ্য নাই, তবে বেশ কিছু জেলায় পাওয়া যাচ্ছে। তো এই রাসেল ভাইপার এই সাপটি থেকে কিভাবে সুরক্ষিত থাকতে হবে এই বিষয়ে প্রচারণাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আমাদের মাননীয় স্বাস্থ্য
এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় নিজেই এই বিষয়ে অনেক পদক্ষেপ নিচ্ছেন। উনি নিজে ভিডিও বার্তা প্রেরণ করেছেন। আমরা এই বিষয়গুলো কি করতে হবে, সাপে কামড় দিলে কি করতে হবে, সাপে যাতে না কামড়ায় সেজন্য কি করতে হবে, এটা আমরা ব্যাপক প্রচারণা চালাচ্ছি।